সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ টলিউড সফরে আমরা আছি দুর্গামণি সেটের। এখানে কি চলছে একটু দেখি, গন্ডগোল চলছে না কি চলছে, একটু গল্পটা কি চলছে একটু শুনি। কিচ্ছু চলছে না, আমরা এমনি গল্প করছি, এখনো কোনো গন্ডগোল হয়নি। আছে কোনো গন্ডগোল হয়েছে মাম্মা? কার সাথে ঝগড়া করেছো তুমি? ফুগলা আছে ঝগড়া করেছে? না দাদা বলে না বলে একটু আগে আমাকে বললো। না দাদা বলে তো, ওটা তো মাঝে মধ্যে আমাকেও মানালি বলেই ডাকে, তাই না? হ্যাঁ, সে তো আমাকেও রাহুল বলে ডাকে মাঝে মাঝে, তাই না? দেখলাম প্রকাশ বলেও ডাকছে। তো আজকে প্রকাশ বলেও ডাকছিল, ও তাই তো না? মাঝে মধ্যে আমাদের রাধিকা আন্টি হয়ে যায়। এই রাধিকা মিমি, রাধিকা মিমি, দাদা রাধিকা মিমি কেমন আছো মিমি? ভালো আছি মানালি। আচ্ছা রে, ও দেখেছো দেখেছো, এই ব্যাপারটা খুব হয় কিন্তু মাঝে মাঝে। এই যে পুচকি কুমারী, আচ্ছা এই যে আমাদের আজকে আরেকজন মেম্বার, একটু এই যে অর্পিতা। আমি কিছুই করছি না। অর্পিতা কি করছে? অর্পিতা কি করছেন পিঙ্কি? পিঙ্কি, এটা হচ্ছে আমার ডাকনাম, যেটা শুধুমাত্র ওরা দুজনই ডাকে পিঙ্কি দিদি বলে। ফ্লোরে একমাত্র ওরা দুজনই আমাকে ডাকনামে ডাকে। তো এদের নিয়ে আমার সারাটা দিন চলে যায়। এক্ষুনি একটু আগেই আমরা ডান্স করছিলাম। ছোটা বাচ্চা সামাজিয়ে না রিলস বানাচ্ছিল একটু। হ্যাঁ, না রে, ডুবি ডুবি ডাব ডাব। কেমন মজা করলে মামা বলো? ঝাঁপ মেরো না, ঝাঁপ একবার না। ছাড়ো না ছাড়ো না। বুঝলা যেরকম ঠিক আছে এই যা, যে। নামিয়ে দিলাম। ছোটা বাচ্চা জান के ना तो ना समझाना रे লজ্জা তুমি পেও না, লজ্জা তুমি পেও না, ডুবি ডুবি ডাব ডাব। গোল 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 কতটা বেশি হয়েছে ফার্স্ট দিন তো বলতে সেটা তো ওরাই বলতে পারবে। এখন মানালি মিমির সামনে আমার বলার কি মানে ক্ষমতা, এইসব বিষয়ে আমি কিছু বলতেই পারি? হয়েছে, হয়েছে, এটা সুন্দর বন্ডিং হয়েছে ওদেরও। কিন্তু কি হয় বলো তো, আছে রাহুলও আছে গল্পে, নিশ্চয়ই আছে, কিন্তু আমার থেকে ওপরে বোধহয় নেই, সেটা ওরাই বলে দেবে। কি বলছে, এটা কি সত্যি? কে আগে, মানালি মিমি না রাহুল দত্তকে? মানে মিমি তারপরে রাহুল এ যা 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 যা। ডুবি 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 এ, ডুবি ও তো মানালি মিমি ডুবি ডুবি রাহুল আঙ্কেলের নামই নেই, ঠিক আছে? না না, ये वक्त वक्त की बात है। সারাক্ষণ কিন্তু রাহুল আঙ্কেলেরই কোলে থাকে, ফ্লোরেও তাই, বাইরেও তাই। না না, রাহুল আঙ্কেলের কোলে থাকে, কারণ মানালি মিমির বারবার যেতে আসতে ও জানে যে মানালি মিমি এক এক সময় শাড়ি পরে নিয়ে যেতে কষ্ট হয় বলে রাহুল আঙ্কেলের কোলে যায়। নইলে আজকে ও বলতো মাম্মা তোকে সব থেকে বেশি চোখে চোখে কে রাখে? চোখে 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 তুমি ফার্স্টে মানালি ফার্স্টে, তারপরে দিদি অর্পিতা ফার্স্টে, তারপরে থার্ডে চলে গেছি আর তোমার তাও ট্যাক্সি তো ও বন্ধ। নয়, ঠিক আছে, ফুগলাও তো তাই বলে, বলো। ওগুলো তো লিস্টে নামই নেই রাহুল। কোথাও কোথাও একটা গিয়ে আমার সাথে এটা ষড়যন্ত্র আর কি চলছে। আমি খুব শিগগিরই এটাকে রিজলভ করে দেবো এবং একদিন একদিন সেদিন আসবে যখন এরা দুজনে মিলে লিস্টে আগে আমার নাম রাখবে। আসবে আসবে, আসবে। আশা আশা। তো এখানে তো তোমাদের মধ্যে গন্ডগোল পাকাতে আরেকজন চলে এসেছে, নতুন সদস্যের আগমন ঘটেছে, আমরা দেখেছি। কি চলছে গল্প, কোন দিকে এগোচ্ছে একটু যদি শুনি। গল্প দারুণ এগোচ্ছে, টান টান সব পর্ব চলছে, এবং আমাদের বাড়িতে এই সময় পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে। তো আমাদের এখন অষ্টমী শুটিং চলছে, এবং কি ধামাকা হবে, ধামাকা হবে। কিন্তু কি ধামাকা সেটা বলা যাবে না। তো সেটা জানতে গেলে অবশ্যই যেভাবে আমাদের পাশে আছেন, যেভাবে আমাদের সিরিয়াল দেখেন, সেভাবেই সিরিয়াল দেখতে হবে, তাই তো অর্পিতা? একদমই তাই। আজকে শাড়িটা কি প্রকাশ কিনে দিয়েছে গায়ত্রীকে? হুম। না, এটা প্রকাশ দেয়নি, প্রকাশ প্রকাশ কিপটে। ও এটা প্রকাশ দেয়নি। গায়ত্রীকে শাড়ি। এটা- আরে আমার তুমি শুনতে। না 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 না, সেরকম না, এটা প্রকাশ দেয়নি অন্তত। লাগছে 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 আসতে। হ্যাঁ, এটা হতে থাকে, মাঝে মাঝেই হতে থাকে, তাই না বেবি কুমারী? আর এই জামাটা কি গায়ত্রী বানিয়ে দিয়েছে হ্যাঁ। দুর্গামণি? হ্যাঁ। নিজের হাতে বানিয়ে দিয়েছে সেলাই করে, তাই না ফুগলা? ও তুমি শুনতে কি পাও ওই কান আমার, ওই কান আমার। তুই উঠে পড়, উঠে ঝুলে যা, ঝুলে যাও। আ আ আ কেন? তো আমি তো তোমার লিস্টে নেই, আমি তো বলে নেব না, নেব শুনতে না। পাই, শুনতে পাই। এত বড় হয়ে বড় কান দিয়ে শুনতে না পারলে তুই করে কি চাই তোর? আমি উঠবো আগে লিস্টে নাম রাখ, তারপরে তুলবো তোকে আমি টোল ট্যাক্স। চাই না রে, চাই না। ঠিক আছে, থাকো তুমি এখন। আমার কাছে কিন্তু অল দ্য বেস্ট, এনজয়, হ্যাভ ফান। চল চল, মিষ্টি নেবে? মিষ্টি এনো, মিষ্টি দই আছে, এনে মিষ্টি দই নিবি? এনে এনে দই নে, দই খা, মিষ্টি দই। আমি নেব মিষ্টি দই এই নাম 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 নাম। কি হলো কি হলো কি? ও মা, এ বাবা, ও টাটা। ঝুলছে এ, ওর ওর একটা ব্যাপার আছে, ও কিন্তু বেয়ে বেয়ে উঠতে পারে, জানো তো? ওর একটা ব্যাপার আছে, মানে সত্যি ও যে কোনো দিন গাছে উঠে যেতে পারবে, ওর একটা অদ্ভুত বেয়ে উঠতে পারে। ফ্লোরে
যেখানে থামগুলো থাকে সেখানেও বেয়ে বেয়ে ওঠে এবং সারাদিন আমরা চিৎকার করি। ওর হাঁটু দুটো এই মানে সারাক্ষণ কাটা। না ঠিক আছে দেখে নিয়েছে, কিন্তু একটা গুণ হলো মেয়ের যে পড়ে গেলে কাঁদে না। আচ্ছা, পড়ে গেছে জানে পড়ে গেছে, লাগবে লেগে উঠে পড়বে, এটা একটা ব্যাপার। স্ট্রং, আমাদের দুজনেই খুব স্ট্রং, ফুগলাও খুব স্ট্রং, রাধিকাও খুব স্ট্রং। আমি তো অত স্ট্রং নই, আমি পড়ে গেলেই আমার কেটে গেলে না ভালো লাগছে না। ভালো লাগছে না শুনে। জল ঢেলে দিল। এই পালালো, কোথায় যাচ্ছিস? এই ফুগলা তুই ছোটবেলায় কেমন করে কাঁদতিস? আমি পড়বো না, আন্টি আমাকে ছেড়ে দেয় এই দিনটা। আন্টি আমার ভালো লাগছে না আন্টি। আন্টি আমাকে এই দিনটা ছেড়ে দাও। এখন কি আন্টির কাছে পড়াশোনা হয় না, শুধু ছুটির সময়? এখন আমরা আন্টিরা পড়াই ওকে। ও, আর মা না, ও খুবই পড়াশোনা করে এবং ওর দেখা দেখি আমাদের রাধিকাও পড়াশোনা করে। ওরা দুজনে মেকআপ রুমে পড়ে এবং ওর মা ওকে পড়ায়। রাধিকার মাও ওকে যখন সুযোগ পায় গল্পের ছলে পড়ে। পড়াশোনাটা ওরা নিজেরাই করে নেয় শুটিংয়ের ফাঁকে ফাঁকে, মানে এটা না বললে নয়। কি করে যে করে ম্যানেজ সেটা ওরাই জানে। আমি তো গুছিয়ে ফুচিয়ে সব রেডি করে দিই। হ্যাপি আয়। বার্থডে, এই তো গুছিয়ে ফেলে হ্যাপি আর তুমি গুছিয়ে কালকে কটা ফুচকা খেয়েছো মামা? কাল নয়টা পড়ছি। সরি পরশু। কটা ফুচকা খেয়েছো পরশু দিন? কটা ফুচকা খেয়েছো? চারটে ফুচকা খেয়েছে। চারটে নয় গো, তুমি কটা? ছটা। ও 6টা। তুমি কটা ফুচকা খেয়েছো? আমি তো ফুচকা খেতেই ভালোবাসি। ছি বাবা, ছি পুগলা, ছি পুগলা, ছি পুগলা, ছি। ফুগলার সাথে আর জন্মে না। আমি বেশি না 12টা। আমি খাইনি। আহারে বেচারা। এটা কি তোমার তরফ থেকে ছিল? না এটা তো আমাদের এখানে একজন ফুচকাওয়ালা আছেন, রেসিডেন্ট, উনি আসেন এবং আমাদের সবাইকে খাওয়ান ফুচকা। আমি তো চারটে খেয়েছিলাম। ও তো 4টে খেয়েছিল, ঠিক আছে। হয়েছে ছটা। পুগলা এমনি বলছে। দুর্গামণি বলেইনি ফুচকা খেতে গেছে। আচ্ছা তোমরা গল্প করো, আমাকে পরের সিনের জন্য তৈরি হতে হবে। তো আমাদের এখানে বাচ্চা পুজোর একটা জমজমাট, একটা সাজুগুজু বাকি, আমার হেয়ারটা করা বাকি, তো আমি একটা করতে সাবেকি যাই। গয়না পরেছে নিজে। হ্যাঁ, তো সেই সাজুগুজু বাকি, মোটামুটি আমরা সাজুগুজুটা করে আসি। ভুলে গেছে, আমি আর মাঝখানে ঢুকবো না। দুর্গাপুজোয় তোমার লুকটা এরকম কেন? আমার লুকটা হচ্ছে আমি ঘুমোচ্ছিলাম। আমি এবার ঘুম থেকে- যাচ্ছি, ওরা রেডি হোক। আমি রেডি হই, ওরা রেডি হোক না, ওরা এইসব করুক, ওরা গল্প করুক, আমি আবার জয়েন করছি পরে। একদমই। আমি ঘুম থেকে উঠেছি, এবার আমি যাবো, এবার সুন্দর করে রেডি হবো, অষ্টমীর অঞ্জলির জন্য রেডি হবো। ও মাগো, আচ্ছা হ্যাঁ, এই বেসিক্যালি দেখতেই পাচ্ছ আমাদের বাচ্চাদের মধ্যেই সারাদিন কেটে যায়, আমরা একটু বাচ্চার মতনই হয়ে যাই আর কি। খুব খুব দুষ্টু এরা, আমার নাম নেয় না বলে, বাট আদারওয়াইজ এরা খুব মিষ্টি, খুবই মিষ্টি। নাচছে পিছন পিছন, তোমাকে তো সবসময় দেখি ওর সাথে একটা আন্টি, অদ্ভুত সিনস হয় তোমার। হ্যাঁ কখনো কখনো রাগ হয়েছে তোমার প্রতি, ও রেগেছে তোমার প্রতি কোনোদিন? তাই তুমি রেগেছো আমার প্রতি? আন্টি, হ্যাঁ, আমি একটা কথা বলছি। আমার খুব গরম লাগছে, আমি একটু ভিতরে যাব। এই আমরা তো শেষ করে দেবো এবার গরম লাগার আগে। না, আন্টি আমিও একই কথা বলতে চাই, খুব গরম লাগছে। এবার আমরা আস্তে আস্তে ক্রমশ ভেতরে যাই, কিন্তু আপনারা সবাই দেখতে ভুলবেন না দুর্গামণি ও বাঘ মামা, সোম থেকে শুক্র রাত 9:30। আর আমাদের এই খুনসুটিগুলো দেখার জন্য প্লিজ ওয়াচ ট্রাইব টিভি। থ্যাংক ইউ সো মাচ। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।